ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখানো হয়েছে, পাথর বৃষ্টি হয়েছে। চট্টগ্রামে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসের বাইরে চলেছে বিক্ষোভ অবস্থান। খুলনা, রাজশাহীতে দুটি ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করেছে ভারত। কথায় আছে, কৃত্রিমানের মৃত্যু নেই। গণ অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্য বিরোধী নায়ক শহীদ ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই, তবে তার প্রতিবাদী কণ্ঠে উজ্জীবিত বাংলাদেশের লাখো তরুণ। ভারত ভেবেছিল এক ওসমান হাদিকে গুলি করে হত্যা করলেই বাংলাদেশ আবারও ভারতের গোলামে পরিণত হবে। ভারতীয়দের ধারণাকে ভুল প্রমাণ করে ফুঁসে উঠেছে ছাত্র জনতা। বাংলাদেশে ভারতীয় আধিপত্য বিস্তারকারী দূতাবাসের উপর কঠোর অ্যাকশন নিয়েছে এদেশের ছাত্র জনতা। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ফের অশান্ত বাংলাদেশ, রাস্তায় তাণ্ডব, পাথর বৃষ্টি, আগুন লাগানোর ঘটনা। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখানো হয়েছে, পাথর বৃষ্টি হয়েছে। চট্টগ্রামে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিসের বাইরে চলেছে বিক্ষোভ অবস্থান। খুলনা, রাজশাহীতে দুটি ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করেছে ভারত। সংবাদ মাধ্যম অফিসেও আগুন। এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি, সেই বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, যেভাবে দিকে দিকে অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি, সংবাদ মাধ্যমের অফিসে অগ্নিসংযোগের ঘটনা, কি খবর রয়েছে তোমার কাছে? একদমই, গতকাল ওসমান হাদির মৃত্যুর খবর যেই পৌঁছয় বাংলাদেশে, তারপর থেকে চারদিকে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তাণ্ডব শুরু হয় এবং দুষ্কৃতীরা যেখানে পারছে সেখানে ভাঙচুর করছে। এবং যেটা প্রথমে তথ্য আসে, খবর পাওয়া যায় যে দুটি সংবাদপত্রের অফিসে ঢাকায় বহুল প্রচলিত ইংরেজি এবং বাংলা দৈনিকের দপ্তরে দুষ্কৃতীরা আচমকা ঢুকে গিয়ে 11টা নাগাদ তাণ্ডব চালাতে শুরু করে এবং ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করে এবং অগ্নিসংযোগ করার পর সে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় 24 জন সাংবাদিক সেখানে আটকে থাকে এবং 4 ঘন্টার চেষ্টায় সেনাবাহিনী আসার পর তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়। ভোরবেলা নাগাদ তাদেরকে উদ্ধার করে বাইরে আনা হয়। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে ঢাকাতে ভারতীয় দূতাবাসের যে কাজকর্ম, সেখানে ভিসা দেওয়ার কাজ বন্ধ আছে, দূতাবাস বন্ধ রাখা হয়েছে। এবং এর পাশাপাশি রাজশাহী, খুলনা, চট্টগ্রাম সর্বত্রই ভারতীয় যে ভিসা সেন্টার সেগুলোর কাজও বন্ধ আছে। এবং ভারতের পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এই কাজ প্রক্রিয়া বন্ধ রাখা হবে। শুধু তাই নয়, সর্বত্র যেখানে যেখানে আওয়ামী লীগের দপ্তর রয়েছে সেখানে ভাঙচুর হচ্ছে। শহীদ ওসমান হাদি বরাবরই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। গত বৃহস্পতিবার রাত থেকেই ঢাকার রাস্তায় স্লোগান উঠেছে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। রাগে ক্ষোভে বিপুল সংখ্যক মানুষ যেন উন্মত্ত হয়ে উঠেছে। ওসমান হাদিকে নিয়ে আবেগ এমনই, তিনি আমাদের মাঝে থাকবেন ভারতীয় আধিপত্য এবং আগ্রাসন বিরোধী এক প্রতীক হিসাবে। ভারতের সাথে আর বন্ধুত্বের নামে গোলামি চুক্তি নয়। শহীদ ওসমান হাদির খুনিকে ফেরত না পাওয়া পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দূতাবাসে তালা দিতে হবে। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।